আসসালামু আলাইকুম। আমি কানাডা থেকে বলছি, কিন্তু আসলে বিষয়টা একটু পার্সোনাল এবং কমপ্লেক্স। আমরা কয়েক পার্সোনাল বোন হলে, এবং পার্সোনাল যদি হয়, প্রাইভেট যদি হয় তো আপনি ভাইয়ের কাছে, আমাদের ভাই সঞ্চালক যিনি আছেন ওনার কাছে, উপস্থাপক ভাই আছেন, উনি নিউ ইয়র্কে আছেন, ওনার কাছে নাম্বারটা নিয়ে নেবেন। সাফান তারপর আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে উনি যদি আমাকে নাম্বারটা দেন আর তাহলে যদি আমি। আর যদি খোলাখুলি বলতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। ঠিক আছে। আচ্ছা, অত আমি খোলাখুলি এখন একটু বলতেছি, একটু সংক্ষেপে আমি বলতেছি, যেহেতু বিষয়টা কমপ্লেক্স আর কি। আমরা কয়েক বোন আর একটা ভাই আমাদের। আহ হুম, বাবা মা আমাদের মারা গেছে। আমরা, আমার ভাইটার আসলে কিছু খারাপ অভ্যাস আছে। আমরা প্রথমে ওটা বুঝতে পারিনি, বাবা মা মারা যাওয়ার পরই কয়েক মাসের মধ্যেই সে একদম 5-6 লাখ টাকা ওই খারাপ অভ্যাসের কারণে সে খরচ করে ফেলছে। সে এখন একটা বনি, বোনের সাথেই থাকে, সেই বনি তার ভরণ পোষণ করতেছে। এখন আমরা বোনেরা মিলে ঠিক করছি যে আমাদের যে পৈতৃক সম্পত্তি আছে, সে, তাকে ওটা দিব, সে শুধু ওটা ভোগ করবে। যেমন বাসা থাকবে, বাসায় সে থাকবে, দোকান আছে বা বাসা ভাড়া দিয়ে সে ভাড়াটা খাবে, কিন্তু সে বিক্রি করতে পারবে না, কারণ সে সব কিছু মুহূর্তের মধ্যে বিক্রি করে সব নষ্ট করে ফেলে। তা আ- এবং সে আল্লাহর রহমতে যদি ভালো হয়ে যায় তাহলে আমরা এই ব্যানটা তুলে নেব। আর যদি দেখি যে আসলেই হচ্ছে না, তাহলে আল্লাহ যদি তার বউ বাচ্চা দেয়, পরবর্তীতে বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে গেলেও আমরা এই ব্যানটা তুলে নেবো, যে সে তার সম্পত্তি যেভাবে ইচ্ছা সে করবে। কিন্তু এখন আপাতত আমরা চিন্তা করতেছি যে সে যাতে বিক্রি করতে না পারে, এভাবেই তাকে ইয়ে করব। তাই এটা কি আসলে করাটা আমাদের ওর ঠিক হবে ওর কিনা? ওর ওর ভাগের সম্পদ না আপনাদের গুলো? না, মানে পৈতৃক সম্পত্তি ভাগ করা হবে, এখনো না ভাগ না, করা মোটে না হয়নি। বাবা, শোনেন, না, বাবা মা এখনো মারা ভাগ হয়নি। গেছে, শরীয়তের বিধান হচ্ছে ভাগ করে নিতে হবে। আপনাদের হ্যাঁ। জমি জায়গা ভূমি সম্পদ কেন ভোগ করবে সেই অসৎ ভাই? সৎ ভাই, আপন নেক ভাই যদি হয় তবুও জায়েজ নেই, কথা বোঝা গেছে? এই যে ধন সম্পদ ভাগ বন্টন করতে, মারা যাওয়ার পরে 20 বছর ধরে ওই ভাইয়েরাই ভোগ করতে আছে, বোনেরা দিচ্ছে না বা দিচ্ছে না, এটা হারাম কাজ হচ্ছে। সুতরাং আপনারা সব ভাগ ভাগ করে যা পাবেন বোনেরা সব নিয়ে নিন। ওর ভাগটা শুধু থাকবে, আর তারপর ব্যান্ড লাগাইতে পারে সরকারি ভাবে, সে হচ্ছে সাফি। কোরআন ভাষায় সূরা সাথে রয়েছে, ওয়ালা তুতু সুফা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকহুম মিনহা ওয়াকসুহুম ওয়া কুলু লাহুম কাওলাম মা'রুফ। তো আল্লাহ বলছেন যে যারা নির্বোধ, যারা বোকা, আর এই পাপী গুলো যারা গাঁজাখোর, অসৎ, তারা হচ্ছে নির্বোধ। তো এদেরকে ধন সম্পদ দিয়ে, এদের হাতে ধন সম্পদ তুলে দিও না, জমি জায়গা তুলে দিও না। তো ব্যান্ড করতে পারা যায়, সরকার ব্যান্ড করতে পারে, আবার পরিবারের লোকেরা সরকারের কাছে অভিযোগ করে ব্যান্ড করতে পারে, কিন্তু আপনাদের ধন সম্পদ কেন দিয়ে রাখবে? বাবা মা মারা গেছে, সাথে সাথে ভাগ যোগ হইতে হবে। এটা হচ্ছে আচ্ছা। শরীয়ত। সম্ভবত আপনাদের জি, দোস্ত জি, জি, উনি সম্ভবত জি। ওনাদের সম্পত্তির কথা বলছেন না, যতটুকু আমি বুঝতে পারছি, একটু অস্পষ্টতা হ্যাঁ। হয়েছে। আচ্ছা, ঠিক তো আছে, তাহলে উনি আমি বলে বলছেন, দিলাম দুটো কথা। উনি ও হয়তো তো ওনার যদি ওনার সম্পত্তির ওর কথা যদি বলছে। সম্পদ হয়, প্রথম কথা ও ভাগ করেনি, আমি ভাগ করেনি, করেই না লোকেরা। যে ওস্তাদ জি। বাবা মা মারা গেছে, ধন সম্পদ ভাগ করে নিবে। আর তারপরে যদি ভাগ করে থাকে, তাহলে বাকি যেটা ওর ভাইয়ের নামে আছে, তাহলে বোন কেন খাওয়াবে হোটেলে ওকে? ওর নিজের নিজের এতে থেকে খাবে ও। আর তারপরে ওর উপরে ব্যান্ড লাগাইলে ঠিক আছে, ব্যান্ড লাগিয়ে দিতে বোন খাওয়াইতে পারে, হ্যাঁ, ওর পয়সা থেকে খাওয়াবে। জি। হ্যাঁ, আমরা ওটাই করতে চাচ্ছি, যে আপাতত সে যাতে বিক্রি করে ওটা নষ্ট করে না ফেলতে পারে, কারণ সে মুহূর্তের আ- মধ্যে সমস্ত কিছু আপনার বিক্রি করে নিয়ে ফেলে। আপনাদের ধন সম্পদ ভাগযোগ করেছেন না ওর কাছে আছে? এটা বলতে আহ, চাচ্ছি। না আসলে কিছুটা আমরা ওকে দিছিলাম, সেটা সে নষ্ট করে ফেলছে, কিন্তু বাকি সম্পূর্ণই পরবর্তীতে আমরা আমাদের কাছেই রেখে দিছি, যে আমরা জি এখন বোন, আপনার আপনার কাছে একটা প্রশ্ন, এখানে সে হয়তো বুঝতে পারছে, মানে কথা শোনা যাচ্ছে না ঠিকভাবে মাইকে, বা সাউন্ডে প্রবলেম হতে পারে। তো কোশ্চেন হলো যে আপনি সম্পত্তির কথা বলছেন, আপনার বাবা মাকে, আপনাদের বাবা মাকে এখনো বেঁচে আছেন না কি? না, ওনারা মারা গেছেন। আচ্ছা, ঠিক আছে, এখন মানে উপরে শুরুতে বলেছেন মারা গেছে, শুনেছি। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো ঠিক আছে, উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। ব্যান করতে পারবে, ব্যান লাগাতে পারবে নির্বোধ লোকের, বোকাদের ওপর, পাগলদের ওপর, আধা পাগলদের ওপর। জাজাকাল্লাহ খায়ের। তো ইনশাল্লাহ